প্রেমের এই পর্বের শুরুতেই সমুদ্র সৈকতে বাউকে খুঁজতে দেখা যায়। অর্থাৎ তারা কেন সমুদ্রে গেল এবং বাউই বা কোথায় হারালো আর সেখানে তাদের সাথে কি কি ঘটলো তা বুঝতে পারবো। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। শুরুতেই সিয়াজ ও লুসিদের গ্রুপে মূলত আলোচনা হচ্ছিল চ্যাংকে কিভাবে খুশি করা যায়। হঠাৎ সিয়াজুর মাথায় নববর্ষের দিনে চ্যাংয়ের বলা একটা কথা মনে পড়লো। তো যেই ভাবা সেই কাজ, তারা সবাই ঘুম থেকে চ্যাংকে জাগিয়ে তাড়াহুড়োর সাথে কাপড় চোপড় প্যাক করে বেরিয়ে পড়ে। চ্যাংয়ের মাথায় তো কিছুই ঢুকছিল না। তারা এরপর স্টেশনে বসে চ্যাংকে হ্যাপি করার জন্য মজা করতে থাকে। এর মধ্যে পকেট থেকে বাউয়ের টাকা পড়ে গেলে সে সেটা সিয়াজুর ব্যাগে রাখতে দেয়। সিয়াজু বলে আমার ব্যাগ খুবই সেফটি, তাই টাও তার টাকা রাখতে চায়। এমনকি চ্যাংও তার টাকা সিয়াজুর কাছে রাখতে চায়। তাই এরপর সিয়াজুর লুসির টাকা রাখতে চাইলে আমাদের লুসি তো সরাসরি না করে দেয়। যাই হোক, সিয়াজু এরপর নিজেকে কিউটনেসের সাথে তাদের ট্যুর গ্রুপের গাইড হিসেবে ঘোষণা করে। তো ট্রেন চলতে শুরু করলেও দেখা যায় চ্যাংয়ের মুড অফ। তাই লুসি তার মুড অন করার জন্য ইশারা করলে বাউ কার্ড খেলার অফার করে, কিন্তু বাউয়ের বোকামির জন্য চ্যাং বারবার জিতে যাচ্ছিল। তাই সিয়াজু বাউয়ের আইকিউ লো বলে মন্তব্য করলে এদের দুজনের মধ্যেও দুষ্টু মিষ্টু একটা ফাইট হয়ে যাচ্ছিল। অন্যদিকে দেখা যায় লুসি, চ্যাং আর সিয়াজুর মা কাজের ফাঁকে আড্ডা দিচ্ছে। তো এখানে চ্যাংয়ের মা আমাদের জানায় চ্যাং ওই জুঙ্গো ইউনিভার্সিটিতেই কম্পিউটার নিয়ে ডিপ্লোমা করবে এবং সে নিজেকে ওই দিন চ্যাংয়ের সাথে না যাওয়ার জন্য নিজেকে দোষারোপ করে। যদিও পরিস্থিতির উপর কারো হাত থাকে না, যেটা ঘটবে সেটা যে কোনোভাবেই হোক ঘটবেই। ওইদিকে খেলা শেষে তাওকে একটা ম্যাগাজিন পড়তে দেখা যায়, যেখানে সে বলে যখন তুমি কাউকে পছন্দ করবে তখন তার প্রতি আকর্ষণ অনুভব করবে, তার জন্য উদ্বিগ্ন হবে এবং তার সামনে নার্ভাস হয়ে যাবে, তাকে দেখে লজ্জা পাবে, এমনকি তাকে মিস করাও শুরু করবে। তো এগুলোতে তো আমাদের সিয়াজু চ্যাংয়ের দিকে তাকিয়ে তার কথাই ভাবতে থাকে। পরবর্তীতে দেখা যায় ট্রেন পৌঁছালে সিয়াজু সবাইকে ডেকে তোলে। এরপর তারা হোটেলে রুম বুকিং নিতেই সিয়াজু দেখে তার সেই ব্যাগটা নেই। তারপর তো সবাই সেই ব্যাগ খোঁজাখুঁজি শুরু করে। তো এই ব্যাগ যে সিয়াজু হারাবে সেটা ফার্স্টেই কে বুঝতে পারছিল। তারপর আর কি, মালপত্র সব নিয়ে তারা রাস্তায়। বাউ এসে বলে এখানে আশেপাশে কোনো ব্যাংকও নেই যে টাকা উঠাবো। তবে তারা একজন আরেকজনকে আশা হারাতে না করে, যেই উদ্দেশ্যে এসেছিল সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়ে। পাহাড় হাইকিং করতে করতে সিয়াজু সবাইকে এই মিস্টার গ্রিন পাহাড় নিয়ে বিভিন্ন তথ্য দিতে থাকে, কিন্তু পিছন ফিরে হাঁটতে হাঁটতে হঠাৎ সে পড়ে যায়। আর তারপরই ঘটে এক মজার দৃশ্য। চ্যাংলিং ও লুসি দুজনেই হাত বাড়ায়, কিন্তু সিয়াজু লুসির হাত ধরেই উঠে। তখন লুসি বলে আমি ব্যাগ দিতে বলছিলাম, হাত না। কিন্তু সিয়াজু তো চ্যাংয়ের প্রতি নার্ভাস। যাই হোক, অবশেষে তারা সমুদ্রের কাছাকাছি পৌঁছে ঢেউয়ের শব্দ শুনে দৌড়ে ছুটে যায়। চ্যাংলিং তো খুবই খুশি হয়, সবাই অনেক অনেক মজা করে। যদিও লুসির পানি ফোবিয়া ছিল, এমনকি সে সাঁতারও জানতো না। তবুও এদের সমুদ্র বিলাস দেখে কার কার যেতে ইচ্ছা করছে। তো ওরা তখন অনেক অনেক ছবি তোলে স্মৃতি হিসাবে। আচ্ছা, তোমাদের কোনটা পছন্দ, সমুদ্র নাকি পাহাড়? চ্যাংলিংকে খুবই শান্তি অনুভব করতে দেখা যায় এবং সে বলে এই সময় যেন না শেষ হয়, এটা অবশ্য সবাই চাইবা। অন্যদিকে সিয়াজু আর টাও ঝিনুক কুড়ানোর সময় টাও বলে আমি আরও কয়দিন এখানে থাকতে চাই। এটা শুনে সিয়াজু ভাবতে থাকে কি করা যায়। তখন তার চোখে পড়ে কিছু দূরে অনেকগুলো রেস্টুরেন্ট। তো সিয়াজুর যেই প্ল্যান সেই কাজ। ওখানে যে একটি লোককে ধরে বলে তারা কাজ চায়। অনেক জোরাজোরি করলে লোকটা 50 ইয়নের জন্য কাজ দেয়। যেহেতু 50 ইয়ন দিয়েই তারা দুটো তাঁবু নিতে পারবে, তাই ওরা খুশি মনেই কাজ করা শুরু করে দেয়। ওদিকে বাউ তো লোকটার সাথে ভাব জমিয়ে ফেলে, কিন্তু হঠাৎ সিয়াজুর হাত কেটে যায়। লুসি দৌড়ে এসে দেখে, রাগ করে, কিন্তু সে তার ব্যাগ থেকে প্লাস্টার নিয়ে আসার সময় চ্যাং সিয়াজুকে প্লাস্টার করে দেয়। লুসি তাই ওটা তার পকেটেই রেখে দেয়। এরপর সিয়াজুর লজ্জা দেখে টাও জিজ্ঞেস করে কিরে আজ তোর কি হয়েছে? ট্রেনেও তখন কেমন কেমন করলি? সিয়াজু স্বীকার না করলেও টাও আজ করতে পারে বিষয়টি। দৃশ্য পাল্টে কাজ শেষ হলে দেখা যায় লোকটা তাদের 70 ইউয়ান দিয়েছে এবং তাদেরকে খাওয়ার জন্য অফার করে। অন্যদিকে জুঙ্গো ইউনিভার্সিটি থেকে ওদের 3 জনের জন্য অফার লেটার আসতে দেখা যায়, কিন্তু লুসির সাবজেক্ট দেখে তার মা তো আঁতকে ওঠে। আর এখানেই আমাদের এপিসোড 7 শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোডগুলো দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো, আর আগেরগুলো না দেখে থাকলে চ্যানেলটি ঘুরে দেখে নিও।